পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে একের পর এক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। এই রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য অবশ্যই এটি একটি ভালো খবর। সম্প্রতি ডব্লিউবিপিএসসির বেশ কিছু শূন্য পদে মোটর ভেহিকেল ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগের জন্য বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। চাকরিপ্রার্থীরা এই বিষয়ে এখনো পর্যন্ত না জানা থাকলে আজকের প্রতিবেদন থেকে জেনে নিয়ে আবেদনটি সেরে ফেলুন। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে ডব্লিউবিপিএসসির তরফ থেকে আজকের ভিডিওতে থাকছে কোন যোগ্যতায় আবেদন করতে পারবে, কতগুলি শূন্যপদ রয়েছে এবং কত টাকা মূল্য দিতে হবে, আবেদন ফি, আবেদন পদ্ধতি এবং নিয়োগ পদ্ধতি কি থাকছে ইত্যাদি। তো দেখতেই পাচ্ছ পদের নাম মোটর ভেহিকেল ইন্সপেক্টর, নন টেকনিক্যাল পদে কর্মী নিয়োগ করা হবে। হ্যাঁ, মোটর ভেহিকেল ইন্সপেক্টর পদে নিয়োগ হচ্ছে। এক্ষেত্রে নিয়োজিত চাকরি প্রার্থীরা পশ্চিমবঙ্গ রাজ্যের পরিবহন দপ্তরে কাজ করার সুযোগ পাবেন। এখানে মাসিক বেতন কত হতে চলেছে? এই পদে নিযুক্ত কর্মীরা চাকরিতে জয়েন করার প্রথম মাস থেকেই মূল বেতন হিসাবে ৭,১০০ টাকা থেকে ৩৭,৬০০ টাকা বেতন পেয়ে যাবেন। মূল বেতনের পাশাপাশি ৩,৯০০ টাকা গ্রেড পেয়ে থাকবেন এবং অন্যান্য সরকারি সুযোগ সুবিধা মিলবে কর্মীদের। নিয়োগকারী সংস্থা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ডব্লিউবিপিএসসির তরফ থেকে এই নিয়োগটি সম্পূর্ণ করা হবে। মোট শূন্য পদের সংখ্যা প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে জানা যাচ্ছে যে সংস্থার পক্ষ থেকে একাধিক শূন্য পদে এবছর কর্মী নিয়োগ হতে চলেছে। তাই ইচ্ছুক চাকরিপ্রার্থীরা অবশ্যই বিস্তারিত তথ্য জেনে নিয়ে আবেদন করবেন। এই চাকরিতে আবেদনের যোগ্যতা কি থাকছে? পশ্চিমবঙ্গ রাজ্যের পরিবহন দপ্তরের অন্তর্গত মোটর ভেহিকেল ইন্সপেক্টর পদে নিয়োজিত হওয়ার জন্য আবেদনের পূর্বে প্রতিটি চাকরি প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাশ করে থাকতে হবে। এক্ষেত্রে যে কোনো বিষয়ে স্নাতক হয়ে থাকলেই চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রতিটি আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে ৩৯ বছরের মধ্যবর্তী হতে হবে। সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা অবশ্যই বয়সের ঊর্ধ্বসীমায় যথাযথ পরিমাণ ছাড় পেয়ে যাবেন। প্রতিটি আবেদনকারীকে বাংলা ভাষায় লিখতে ও পড়তে জানতে হবে। চাকরি প্রার্থীদের উচ্চতা ১৭০ সেন্টিমিটার এবং ছাতির দৈর্ঘ্য কম বেশি ৮৬ সেন্টিমিটার হলে তবেই তারা এই পদের জন্য যোগ্য হিসাবে বিবেচিত হবেন। পাহাড়ি এলাকার চাকরি প্রার্থীদের জন্য উচ্চতা হতে হবে ১৬০ সেন্টিমিটার এবং ছাতির দৈর্ঘ্য হতে হবে ৮১ সেন্টিমিটার। এই চাকরিতে নিয়োগ পদ্ধতি কি থাকছে? এক্ষেত্রে মোট দুটি ভাগে চাকরি প্রার্থীদের পরীক্ষা নেওয়া হবে। সাধারণত লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হয়ে থাকে। উভয় পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীদের রাজ্যের পরিবহন দপ্তরে কর্মী হিসাবে নিয়োগ করা হবে। এই চাকরিতে আবেদন করতে গেলে আবেদন মূল্য ও অন্যান্য তথ্য। এখনো পর্যন্ত সংস্থার পক্ষ থেকে আবেদন মূল্য সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশিত করা হয়নি। বর্তমানে পাবলিক সার্ভিস কমিশনের তরফে শুধুমাত্র এই নোটিশের শর্ট নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। অতি শীঘ্রই এই নিয়োগের বিস্তারিত বিজ্ঞপ্তি আসতে চলেছে বলে সূত্রের